একজন নাস্তিক শুধু ইসলাম না, সকল ধর্মের জন্যই ক্ষতিকর। নাস্তিক শুধু স্রষ্টাকে নয়, স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করে। এরা টাকার বিনিময়ে যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে। আজকে আমি যার বিষয়ে কথা বলছি সে হচ্ছে আসাদ নূর। আমরা প্রায় সকলেই জানি আসাদ নূরের কন্টেন্ট সম্বন্ধে। সে কী ধরনের কন্টেন্ট তৈরি করে, আর তার বেশিরভাগ কন্টেন্টই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানমূলক কন্টেন্ট। আর সেই কন্টেন্টগুলোতে যে রিয়েক্টগুলো পড়ে বা কমেন্টগুলো পড়ে তার বেশিরভাগই করে মুসলমানরা। এমনকি তার ফেসবুকের যে ফলোয়ার আছে তার 60% উপরে যে ফলোয়ারগুলো আছে সেগুলো কিন্তু সবাই মুসলিম। এখন আসি তার ফেসবুক কন্টেন্টের ভিতরে যে লাইক কমেন্টগুলো আছে তার বেশিরভাগ কিন্তু মুসলমানরাই করে। কমেন্ট আর রিয়েক্টের বিষয়টা হচ্ছে, আপনি যদি যদি একটা রিয়েক্ট করেন, যে ধরনের রিয়েক্টই হোক, এই রিয়েক্টটা করার পরে আপনাদের যে ফ্রেন্ড লিস্টের যত ফ্রেন্ডস আছে তাদের সবার সাজেস্টে চলে যায় ভিডিওটা। আর যদি কমেন্ট করা হইলে আপনার ফ্রেন্ড লিস্টের যত ফ্রেন্ড আছে সবার কাছে নোটিফিকেশন চলে যায়, অমুক এই ভিডিওতে একটা কমেন্ট করছে। দেখা গেছে এইভাবে আমরা যে তার ভিডিওতে যে কমেন্ট করি, রিয়েক্ট করি, তো দেখা গেছে আমরা কিন্তু তার ভিডিওর মার্কেটিং করে দিতেছি। আমরা তাকে বয়কট না করে আমরা কিন্তু উল্টা তার মার্কেটিং করে দিতেছি। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তার কোনো ভিডিওতে কোনো প্রকার রিয়েক্ট না দেওয়া বা কোনো প্রকার কমেন্ট না করা। আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা তার প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট মারতে পারি। শুধু আসাদ নূরই নয়, আসাদ নূরের মতো কিন্তু বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বর্তমানে ইসলাম বিরোধী কথা বলে। এটার এক নাম্বার রিজন হচ্ছে ইসলাম বিরোধী কথা বা কন্টেন্ট বানাইলে সেটাতে কী করে, রিয়েক্ট আর কমেন্ট বেশি করে। যেহেতু ইসলাম বিরোধী কোনো কন্টেন্ট বানাইলে সেটাতে রিয়েক্ট আর কমেন্ট বেশি করে, সেহেতু এই ভিডিওটার কিন্তু সাজেস্টে চলে যায়। সাজেস্টে যাওয়ার পরে এই ভিডিওতে কিন্তু ভিউ বাড়ে, লাইক বাড়ে, কমেন্ট বাড়ে। আর এই ভিডিওগুলোতে কিন্তু আমরাই কিন্তু রিয়েক্ট দিতেছি, কমেন্ট করতেছি। দেখা গেছে একটা ভিডিও ইসলাম বিরোধী একটা ভিডিও বানাইছে, আমরা 10 জন মুসলমান যদি দেখি তার ভিতরে 8 জনই যাইয়া সেই কমেন্টের ভিতরে কিন্তু গালাগালি করি। এই গালাগালি করার পরে কী হলো, এইটা কিন্তু আপনাদের আরও অন্যান্য যে ফ্রেন্ড আছে ফেসবুকে তাদের কিন্তু নোটিফিকেশনে চলে যেতেছে বা সাজেস্টে চলে যেতেছে বা ফর ইউতে চলে যেতেছে। দেখা গেছে সহজেই কিন্তু ইসলাম বিরোধী কথা বললে তারা ভিউ পাইতেছে, রাতারাতি কিন্তু তারা ভাইরাল হয়ে যেতেছে। আর তারা কিন্তু এটাতে কিন্তু একটা স্টেবল ইনকাম পাইতেছে। যেহেতু বিরোধিতা করলেই ভিডিওতে ভিউ বেশি, লাইক কমেন্ট বেশি, সেহেতু অনেকে দেখা যেতেছে ইচ্ছাকৃতভাবে এই পথটা বাছা নিতেছে। তারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে নাস্তিক হিসেবে প্রকাশ করতেছে। এটা কিন্তু আমাদের কাম্য নয়। এতে আমাদের যে করণীয় বিষয়টা হচ্ছে তাদের ভিডিওতে কোনো প্রকার লাইক বা কমেন্ট না করা। যদি আমরা লাইক বা কমেন্ট না করি তাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু রিচ কমে যাব। রিচ কমে যাওয়ার পরে তাদের যে ভিউ আছে, ভিউ আস্তে আস্তে কমা শুরু করব। যখন তাদের ভিডিওতে কোনো প্রকার ভিউ বা লাইক কমেন্ট শেয়ার এগুলো না হবে, তখন তাদের যে মানসিকতা আছে, একটা ভিডিও তৈরি করার যে মানসিকতা আছে, সেটা দিন দিন কিন্তু কমে যাব। কমে যাওয়ার পরে তাদের ভিডিও এমন সময় আসতে পারে যে তাদের ভিডিও কেউ দেখতেছি না, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের কোনো ভিডিও তৈরি করবে না। তো এই ক্ষেত্রে এই ধরনের নাস্তিকদেরকে বয়কট করার জন্য আমাদের একটা জিনিসই করণীয়, সেটা হচ্ছে তাদের ভিডিওতে যে আমরা রিয়েক্ট আর কমেন্ট না করি, তাদের ভিডিওতে আমরা পর্যাপ্ত পরিমাণ ওয়াচ টাইম আর কি, আমরা কিন্তু এই ধরনের যে ভিডিওগুলো আছে যেগুলো ভিডিওতে ইসলাম বিরোধী কথাবার্তা বলা হয়, আমরা সেই ভিডিওগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখি। এমনকি দেখা গেছে 80%-এর উপরে ফুল ভিডিওই দেখি। তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব না, আর লাইক বা কমেন্ট কোনো সময় করব না। এঙ্গেজ কমে যাওয়ার পরে ভিডিওগুলো এমনিতে ডাউন হয়ে যাবে। তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে আছে সেটার কিন্তু ডাউন হয়ে যাবে কিছুদিন পরেই।